আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হচ্ছে যারা খুচরা ব্যবসা করেন অথবা রিটেইল সেল করেন তাদের জন্য। বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করেন তাদের কথা চিন্তা করেই এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায়। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে অ্যাডভান্স ট্রেডিং নামে একটি কোম্পানির সফটওয়্যারটি তৈরি করা হয়েছিল। আমি সেই সফটওয়্যারটি এখন ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমাদের এই ধরনের একটি লগইন প্যানেলে আনবে। লগইন প্যানেলে আনার কথা না বাড়িয়ে আমরা পরে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে রেজিস্টার পাসওয়ার্ড। এখান থেকে যদি আমরা কোনো পাসওয়ার্ড ভুলে যাই অথবা পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, আমরা এখানে নির্দিষ্ট যেই ফর্মটি আছে এটা ফিল আপ করে আমরা পাসওয়ার্ড চেঞ্জ অথবা ইউজার পরিবর্তন করতে পারি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই সফটওয়্যারটিকে লগ ইন করতে হবে। আমি এখানে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের মেইন ইন্টারফেসে আনবে। এখানে আমরা কতগুলো বিষয় দেখতে পাচ্ছি এবং এই সফটওয়্যারটি সম্পূর্ণ বাংলা ভাষায় ডেভেলপ করা হয়েছে। প্রথমে আছে কাস্টমার অ্যাড, তারপর হচ্ছে ক্যাশ মেমো তৈরি, পণ্য অ্যাড, তারপর কাস্টমার লেজার, বিক্রয় রিপোর্ট এবং তারিখ অনুযায়ী বিক্রয় রিপোর্ট। এই ছিল এই সফটওয়্যারের বিষয়বস্তু। এখন আমরা দেখব যে সফটওয়্যারটি কিভাবে কাজ করে। আমরা এখানে কাস্টমার অ্যাড অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা চাইলে কাস্টমার অ্যাড করে নিতে পারবো অথবা আমরা ক্যাশ মেমো তৈরি করার সময়ও আমরা কাস্টমার অ্যাড করে নিতে পারবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমার অ্যাড বাটন, জাস্ট এখানে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি একটি কাস্টমার অ্যাড করব। ধরে নিচ্ছি রহমান এন্টারপ্রাইজ, ঠিকানা হচ্ছে গাজীপুর, মোবাইল নম্বর 358 এবং কাস্টমার আমি একটি সংখ্যা এখানে দিয়ে দিচ্ছি 1। একটি কাস্টমার আমি এখানে অ্যাড করলাম। এখন যদি আমি কাস্টমার রিপোর্টটা দেখি, প্রিভিউ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি কাস্টমার অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করে নেব। আমি দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট অপশন, আমি এখান থেকে কিছু পণ্য অ্যাড করে নেব। অর্থাৎ ধরে নিচ্ছি যে এটি একটি গার্মেন্টস প্রতিষ্ঠান, তাই এখানে আমার প্রোডাক্টগুলো ধরে নিচ্ছি যে শার্ট, ফুল শার্ট, তারপর হচ্ছে প্যান্ট, তারপর হচ্ছে টি শার্ট। এখানে আমি কোড দিয়ে দিচ্ছি 1 2। দেওয়ার পরে জাস্ট আমি এখানে অ্যাড করলাম এবং রিপোর্ট প্রিভিউতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে 3টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। এখন আমরা এখানে একটি ক্যাশ মেমো তৈরি করব। জাস্ট এখন আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমারটা আমি অ্যাড করেছিলাম এখানে রহমান এন্টারপ্রাইজ অটোমেটিক ড্রপ ডাউন থেকে শো করছে। অথবা আমরা যদি এটা না করে আমরা যদি রহমানের নামও এখানে টাইপ করি, অটোমেটিক শো করবে। জাস্ট এখন আমরা এন্টার প্রেস করলেই আমরা দেখতে পাচ্ছি রহমানের এখানে ডিটেলস গুলো অটোমেটিক আপডেট নিয়ে নিচ্ছে, ঠিকানা, মোবাইল নাম্বার। আচ্ছা, এখন আমরা একটি বিলিং করব। এখানে 1 দিলাম। এখন আমরা কি ফুল শার্ট ধরে নিচ্ছি, ফুল শার্ট 1 পিস। এখান থেকে আমরা পিস লিখে নিব, পিস আমরা এখানে লিখে নিলাম। জাস্ট এখন আমরা এই করে দেব এটা পিস। তারপর হচ্ছে দর 500
60 টাকা। তারপর এখান থেকে আমরা আরেকটি প্রোডাক্ট অ্যাড করে নিব, প্যান্ট 1 পিস। এটার দাম হচ্ছে 800 টাকা, 850 টাকা। তারপর আরেকটি প্রোডাক্ট আমরা অ্যাড করব, এটা হচ্ছে টি-শার্ট 1 পিস। আচ্ছা, এটার দাম হচ্ছে 450 টাকা। এখন যদি আমি টোটাল আমার হচ্ছে 3 পিস কান্ডেটি পণ্য এবং টোটাল টাকার পরিমাণ হচ্ছে 1860 টাকা। এখন আমাকে খরিদ্দার পেমেন্ট করেছে বা আমার যে ক্রেতা আছে উনি আমাকে পেমেন্ট করেছে 1860 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্স 0, ব্যালেন্স অটোমেটিক অর্থাৎ বাকি 0। এখন আমি এই অবস্থায় রেখে যদি জাস্ট আমি পিন প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক একটি বিল এখানে বিল ক্যাশ মেমো তৈরি হয়ে গিয়েছে। এটা আমি চাইলে সঙ্গে সঙ্গে প্রিন্ট করে আমার যে কাস্টমার আছে তাকে আমরা এটা দিতে পারবো এবং সেই সাথে অটোমেটিক আমরা জাস্ট এখানে অ্যাড করে নিব এবং চাইলে এখানে আমরা যে প্রিভিয়াস যে রিপোর্টটা আছে সেটাও দেখতে পারবো, নেক্সটেও দেখতে পারবো এবং এখান থেকে যদি আমি চাই রিপোর্টটা ডিলিট করব, জাস্ট এখানে ডিলিট বাটন প্রেস করলেই অটোমেটিক রিপোর্টটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমি কোনো রিপোর্টটা সার্চ করি বা এখান থেকে ড্রপ ডাউন করলে আমরা অটোমেটিকলি সেই মেমো দিয়ে চার্জ করলে অটোমেটিক আমরা রিপোর্টটি এখানে পেয়ে যাব বা শো করবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে জাস্ট অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন যদি কোনো কাস্টমারের লেজার দেখতে চাই, জাস্ট এখানে কাস্টমারের এখানে ড্রপ ডাউনে যে কয়টা কাস্টমার থাকবে শো করবে। এখানে আমি রহমানের লেজার দেখতে চাচ্ছি। জাস্ট এখানে রিপোর্টে প্রিভিউ করলেই আমরা তার রিপোর্টটি দেখতে পাচ্ছি যে রহমান, গাজীপুর, মোবাইল নাম্বার এত, মেমো নাম্বার এত, তারিখ এত এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট বিল হচ্ছে 1860 টাকা। উনি 1860 টাকা পরিশোধ করেছে, কোনো বাকি নেই। আচ্ছা, এখন যদি আমরা সেই বিলটাই যে বিলটা আমরা করেছিলাম, এখন যদি আমরা সেই বিলটাই ধরে নিচ্ছি যে উনি আমাকে 1500 টাকা পেমেন্ট করেছে, তাহলে এখানে অটোমেটিকলি 360 টাকা তার বাকি বা ডিউ এখানে শো করছে। এখন আমরা এটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা সেই লেজারে যাই, লেজারটি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক এখানে এই রহমান এন্টারপ্রাইজের কাছে কত টাকা, 360 টাকা বাকি আছে। তাহলে আমরা খুব সহজেই এই কাস্টমার লেজারটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে এটা ক্লোজ করলাম। এখন হচ্ছে বিক্রয় রিপোর্ট। আমরা টোটাল যা বিক্রয় করব বা বিক্রয় করেছি সব এখানে শো করবে। আর এখানে আমরা তারিখ টু তারিখ অর্থাৎ ডেট টু ডেট আমরা কি সেল করেছি, অর্থাৎ আমরা 9 তারিখে একটা সেলস করছি এখানে। আমরা এখন 9 তারিখে দেখব। এখানে আমাদের 9 তারিখ আমি সিলেক্ট করে দিলাম। এখানেও 9 তারিখ আমি 9 তারিখ থেকে 9 তারিখ আমি করে দিলাম। দেখছি এখানে শুধু আমার একটি মাত্র সেল হয়েছে। আমরা সেলস করেছি, ডেট টু ডেট ভাবে আমরা কোয়ারি করতে পারবো। আমি যদি এখানে দেখি যে আমার 1 তারিখে কোনো সেল আছে কিনা, আমি 1 তারিখ সিলেক্ট করে দিলাম, এখানেও সিলেক্ট করে দিলাম। জাস্ট আমি এখানে রিপোর্ট ভিউ করলাম। আমার 1 তারিখে কোনো সেলস নেই। আমি যদি চাই যে এই মাসে অর্থাৎ আমার মার্চ মাসে কত টাকা সেল হয়েছে, আমি এখানে অটোমেটিক করলে আমরা দেখতে পাবো যে আমার কত টাকা এখান থেকে সেলস হয়েছে। জাস্ট শুধু খুবই সিম্পল একটি সফটওয়্যার। যদি এই ধরনের কোনো সফটওয়্যার কারো প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে খুবই স্বল্প খরচের মাধ্যমে আপনাদেরকে আমি সফটওয়্যারটি তৈরি করে দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।